খেতে ময়লা গেছে বন্যা মাটিটা ভালো করে কুচি কুচি কর, তুই ময়লাটা পরিষ্কার কর। ডাইলি লাগবে পরে নিয়ে হালা মনে কোথায় তুই তালের কোথায় কিন্তু আত তো সে কুত্তুর দিস নিয়ে এমাই এনে হরু কি কলেজ নাই? কলেজে ক্লাস দেরি আছে, আর দেখি আপনাদের কাজ আপনারা কি করেন। ক্যা কামড়বে না হিমোগো লাগে? আচ্ছা, কাজ দেখলেই যে কাজ করতে হবে এমন কোনো কথা আছে? রাজু ও হচ্ছে বকগ্রামের চেয়ারম্যানের মাইয়া, ও যা হরে হরুক। আরে কি চাই আমি কোন সময় দেখিনি? আরে গ্রামে থাকতে না তো কোনো মাইক দেওয়া নাই তো। এই আপনারা দাঁড়িয়ে না থেকে কাজ করেন। হয় করতে আসি, কিন্তু আমনে আনতে যান, আমার কলেজে দেরি হয়ে যেতে আছে। আমার কলেজে যদি দেরি হয় তাহলে আমার আব্বাই আবার মগুই মন্দ কইবে। আহা আমি আর এনতে যাই, চেয়ারম্যান কাকু দেখলে আবার সমস্যা। আরে ভাই, আমি বসে থাকলে আপনাদের সমস্যা কোথায়? আর আমার বাবা বাঘ না ভাল্লুক যে আপনাদের এত ভয় পেতে হবে? আচ্ছা আমি থাই না রে বইয়া, এ তোরা কামড়। হ্যাঁ এ মারি গোড়াগুলো ছাড়াই দে। আচ্ছা, আপনারা কি পড়াশোনা করেন না? গরিব ঘরের পোয়া, লেপড়া হরার টাকা পামুকি। কেন? এই যে মাঠে কাজ করেন সেই টাকাগুলো কি করেন? হ্যাঁ তাহা না, তাহা কি হরি, কি আর হরমু, ঘরে দি আর নিজের জন্য কিছু রাখিয়ে দি। নিজের জন্য একটু কম খরচ করলে তো পারেন। আচ্ছা আপনি তো প্রশ্ন হরেন কে? দূর, আপনি থামেন তো। আইফোন সামনে থাকলে নোকিয়া রিংটোন ভালো লাগে না। কি রে ততদিন কলেজ বাদ দিয়ে এখানে কি করিস? কিছু না ভাইয়া, মাঠে কাজ করা দেখছিলাম। এই যে মিস্টার, দাঁড়ান দাঁড়ান। আরে আমি চেয়ারম্যান কাকু মাইয়ে রুশা না? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কই আর জামু, কামে যাই। তো আজকে কোথায় কাজ করবেন? ওই মতিন কাকুর জমিতে। কে আসগো কি দেখতে আইবেন? হ্যাঁ আসবো, ঘন্টাখানিক পরে। আচ্ছা আমার লাগে এই বালকটি কেডা? আমার ছোট ভাই। চেয়ারার লগে তো কোনো মিল নাই, তবু কি আর করার, ভাই তো। নিজের চেহারা তো জানো নায়ক মান না। আপু চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে ভাই আবার বকা দিবে। চলো। আচ্ছা ঠিক আছে, চল বাই। এই যে ফার্মার, কি কইলেন? আরেক ফির কোন তো? বলেছি সাহেব বাবু একটু এদিকে আসেন।
ও ফার্মার মানে হেলে সাহেব বাবু না? না। কে আপনি তো কইলেন। আচ্ছা যাই হোক, বাদ দেন। এখন শুনেন, একটা সুসংবাদ আছে। আমি পরীক্ষায় প্রথম হয়েছি। ও হেইয়া, কনসিলেশন। আরে ওটা কনসিলেশন না, ওটা কংগ্রাচুলেশনস। ওই একটা হইলি মোরও খুব ইচ্ছা আনলে লেহাপড়া হরমু, কিন্তু কথা হইছে কি গরিবের আসলে লেহাপড়া হয় না। দেখেন, আসলে লেখাপড়া যারা করে সবাই কিন্তু ভালো মানুষ হয় না, কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে একটি শিক্ষিত মানুষের চেয়েও আপনি ভালো মানুষ হতে পারেন। একটা কথা কি জানেন, কপালেও থা লাগে, কপালে না থাকলে কিছু হয় না। রাজু কপালে কোয়ানে থাই আয়। এ বলো থাম। আচ্ছা শুনেন, এটা আপনার জন্য। হন ক এনে মুই তো পড়তে পারি না। তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছে। তোমাকে আমি অনেক পছন্দ করি, তাই আমার মনের মাঝে কথাটা ধরে রাখতে পারলাম না, তাই আজকে সব বলে দিলাম। আমি জানি তুমি পড়াশোনা জানো না, তাই চিঠিটা অন্য কাউকে দিয়ে পড়াবে, এর জন্য বেশি কিছু লেখলাম না। কাল সকালে তোমার জন্য আমি পরিস্থিতি বুঝে রাস্তার পাশে আইলে দেখা করব। দেখ দোস্ত, যাই হরবি একটু ভাববি চিন্তা করিস, বড় লোকের মাইয়ে তো, তুই ভাববি চিনতে পাও বাড়াইস। দে সিঁড়ি দে, পাকনা কথা কইস না। এখন মোরে আন কামের সিলিং নাই, তুই একটু কামর, মুই একটু রেস্টিং এ আসি। একটু দাঁড়াও, হাতটা বাড়াও, একটা কথা শোনো, একটু হেসে চুপটি বসে একটা কথা রাখো, একটু দাঁড়াও, হাতটা বাড়াও, একটা কথা শোনো, একটু হেসে চুপটি বসে একটা কথা রাখো, অনেক দূরে কান্নাগুলো নাইবা শুনলে, থমকে থাকা পথের মাঝে নাইবা ডাকলে, একটু দাঁড়াও। এই ফকিন্নির বাচ্চা দাঁড়া, ঠিক মতো খাইতে পারস না আর আমার বোনের সাথে প্রেম করস। আজ থেকে তুই আর আমার বোনের দিকে তাকাবি না, আর এখন আমি যেভাবে বলবো ওইভাবে করবি। আরে এটা যদি না মানিস আমি তোর ফ্যামিলির সহ গায়েব করে দিব। যা।
এখন যেভাবে বলছি ওইভাবে করবি। আরে রাস্তায় আমার কালে দেখি একটা লোক অসুস্থ হয়ে পড়ে রয়েছে, হেললে গিয়ে হারে একটু হসপিটালে পৌঁছে দিয়েছি, হেললে গিয়ে একটু লেট হয়েছে। সমস্যা নেই, ভালো কাজ করছো। দেও রুষা, তোমার লাগ কি মোর যায় ক? তুমি হইলা বড় লোকের মাইয়া, আর মুই হইছি গরিবের পোলা। মুই মূর্খ হইতে পারি, কিন্তু এই বাস্তবতাটা বুঝি। ধরো মোরা প্রেম শুরু করলাম, এইবার কি হইবে? তোমার আব্বাই ঠিকই দুদিন পর একটা সরকারি চাকরিজীবী লাগে তোমার বিয়ে দিয়ে দেবে। দেখো, তোমার আব্বাই মায় যদি একজনকে পছন্দ করে, তখন তো তুমি হ্যাগো মতামতের বাইরে যাইতে পারবে না, কারণ হ্যাগো মান সম্মান। তখন মগো ভালোবাসা কিন্তু ঠিকই তেজপাতার মতো হয়ে যাইবে। তেজপাতা যেমন রানলে কেউ খাইতে চায় না, এমন মোর ভালোবাসাও কেউ মাইনে নেবে না, এটা মুই ভালো করে জানি। তোমার কি হইবে? তুমি তো বিয়ে করে ঠিকই পরের বাড়ি চলে যাবা, শেখামু তো মুই। দেখো, মুই মাঠে কামহরার পোলা, এক পর্যায়ে কি হইবে? মুই খামু সিগারেট, খামু গাঁজা, এবার বিভিন্ন ধরনের নেশা করিয়া ধ্বংস হয়ে যাবো। আর 2 দিন পর তুমি এগুলো সব আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করবা, আর বিয়ে করে ঠিকই নিজের জীবন সেটেল করে নেবা। আর আস্তে আস্তে স্বামীকেই তোমার বেশি রোমান্টিক মনে হবে, স্বামীকেই বেশি আপন করে নেবা। তুমি কি জানো, পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার বউ সন্তানের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যায়, আর একটা নারী এটা কখনোই পারে না। নারীরা একটু সফলতার ছোঁয়া পেলেই পুরুষকে আর সম্মান দেয় না। দেওরুষা, তোমার আব্বা হইছে চেয়ারম্যান, বড় লোক, তুমি অনেক বড় ঘরের সন্তান, আর মুই হইছি গরিব। তুমি যখন মোরে বিয়ে করিয়া মোকে সংসারে আবা, তখন তোমার 2 দিন পর আর এই সংসার ভাল লাগবে না, তখন ঠিকই একদিন মোরে টায়ার খোড়া দেবা, আর এই জিনিসটা মুই সইতে পারবো না। আচ্ছা, তুমি এসব কেন বলতেছো? আমি তো কিছুই করিনি। তুমি কিছু করো নাই, হেললে কি আগে দিয়ে দূরে চলে যাইতে আছি। তুমি ভালো থাকো। শোনো, কোনো একটি নির্দিষ্ট মেয়ের জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয়। অন্যরা অন্যদের মতো, আমি আমার মতো। আচ্ছা, তোমার সাথে আমি এমন কি করলাম যার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করলে? মুই তোমারে ভালোবাসি না, আর তোমার মুই কোনোদিন ভালোবাসতে পারবই না। তুমি যাও, ভালো থাও। তুই তো অনেক ভালো অভিনয় করতে পারিস রে, তুই তো নায়ক হতে পারতি, কিন্তু কি করবি ক? তুই তো গরিব, ফকিন্নি, মিসকিন, ঠিক মতো পড়াশোনাটাও করিস নে, গরিব, গরিবের ছেলে। ফকিন্নি, ফকিন্নি করে আমার বোনের সাথে প্রেম। কষ্ট মানুষকে কাঁদায় না, কাঁদায় তো সুখ, যা ক্ষণিকের জন্য আসে আবার চলে যায়। মানুষ মানুষের জন্য কথাটি আগে বাস্তবতা থাকলেও বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। সমাজে আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি শুধুমাত্র টাকা পয়সার জন্য। আমরা ভুলে যাই গরিবের মর্যাদা, আর তারাও যে মানুষ, সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকে না। অল্প কিছু টাকার বেনাগে তাদেরকে আমরা সমাজ থেকে পৃথক করে দেই, শুধু তারা গরিব বলে।